وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফে 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন হাদিসের আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু তখন তোমরা মনোযোগ সহকারে শুনো, দিলের কান দিয়া শুনো, শ্রবণ করো। ওয়া আনসিতু এবং চুপ থাকো। এই দুইটা আদব তুমি যদি লক্ষ্য করতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপর আল্লাহর রহমত চলে আসবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর রহমত চাই কি চাই না? সবাই আল্লাহর রহমত চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। আবার শুনেন, কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে। আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে। আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন, বলেন আমিন। আর যারা কোরআনে মাহফিলে আসে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, বলেন সুবহানাল্লাহ। দলিল সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول যারা মনোযোগ সহকারে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা যেটা উত্তম সেটা গ্রহণ করে মানে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাহ বলেন, তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান। যেই সমস্ত মুসলমান ভাইরা কোরআনের মাহফিলে আসবে,
যে সমস্ত মুসলমান ভাইরা হাদিসের মাহফিলে আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বুদ্ধিমান বলেছেন, তাদেরকে জ্ঞানী বলেছেন। তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানী। তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের মাহফিলে আসার তৌফিক দান করুন, বলেন আমিন।